হোয়াইট হাউসের নিচে কি এমন তৈরি হচ্ছে সেটার জন্য ওপরের অংশে দরকার পড়ছে বিশাল এক বলরুম। শুনতে অদ্ভুত লাগলেও ডোনাল্ড ট্রাম্প এখন ঠিক এই কথাই বলছিলেন। ট্রাম্পের দাবি, নতুন যে বলরুম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা শুধু অনুষ্ঠান করার জায়গা না, এর নিচে তৈরি হচ্ছে অনেক বড়, অনেক আধুনিক, অনেক গভীর একটা জরুরি ভূগর্ভস্থ স্থাপনা। এমন এক জায়গা যেখানে ভয়াবহ হামলা, যুদ্ধ, বড় সংকট বা জাতীয় জরুরি অবস্থার সময় প্রেসিডেন্ট, শীর্ষ কর্মকর্তা আর নিরাপত্তা টিম আশ্রয় নিতে পারবে। এই জায়গার নাম আগে ছিল প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার, সংক্ষেপে পিইওসি। বহু বছর ধরে এটা হোয়াইট হাউসের খুবই গোপন আর সংবেদনশীল অংশ হিসেবে পরিচিত। সাধারণভাবে এই ধরনের জায়গা নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলা হয় না, কিন্তু এবার ট্রাম্প নিজেই এর কথা খোলাখুলি বলছেন। কিন্তু কেন? কারণ তার বলরুম প্রকল্প এখন আইনি বাধার মুখে, আর তিনি বোঝাতে চাইছেন এটা শুধু সৌন্দর্য বাড়ানোর কাজ না, এটা নিরাপত্তারও কাজ। ট্রাম্পের ভাষায় বলরুমটা হবে এক ধরনের আচ্ছাদন, মানে ওপরের বিশাল কাঠামো নিচের গোপন স্থাপনাকে রক্ষা করবে। তিনি বলছেন নিচে সামরিক বাহিনী বড় একটা কমপ্লেক্স তৈরি করছে, সেখানে থাকবে বোমা প্রতিরোধী আশ্রয়, হাসপাতাল, খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা, গোপন যোগাযোগ ব্যবস্থা, এমনকি জৈব হামলা ঠেকানোরও ব্যবস্থা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা শুধু একটা পুরনো বাংকার মেরামতের কাজ কিনা, নাকি পুরোপুরি নতুন বড়সড় এক নিরাপত্তা অবকাঠামো তৈরি হচ্ছে। কারণ যদি নতুন আর গভীর কিছু তৈরি হয় তাহলে প্রশ্ন উঠবে কত খরচ হচ্ছে, কারা করছে, সামরিক বাহিনীর কোন অংশ জড়িত, আর সবচেয়ে বড় কথা কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন প্রকল্প কতটা বৈধ। এই বিতর্কের আরেকটা বড় দিক আছে, ট্রাম্প আগেই হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলেছেন। এখন বলা হচ্ছে সেই জায়গাতেই চলছে নতুন এই প্রকল্পের খনন কাজ, অর্থাৎ ওপরের স্থাপনা আর নিচের গোপন অংশ দুটোকে তিনি একই পরিকল্পনার অংশ হিসেবে দেখতে চাইছেন। কিন্তু আদালত এখানে বাধা দিয়েছে। এক ফেডারেল বিচারক বলছেন কংগ্রেসের অনুমোদন ছাড়া এই নির্মাণ কাজ চালানো যাবে না। আবার একই সঙ্গে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো সরাসরি নিরাপত্তার সঙ্গে জড়িত হলে সেগুলো চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। ট্রাম্প ঠিক এই জায়গাটাই সামনে আনছেন। তিনি বলছেন যেহেতু নিচে নিরাপত্তা, চিকিৎসা আর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে, তাই কাজ চালিয়ে যাওয়ার অধিকার তার আছে। এখন প্রশ্ন হলো, আদালত কেন পুরো বিষয়টাকে এত সহজভাবে নেয়নি? কারণ বিচারকের মতে শুধু নিরাপত্তার কথা বলেই সবকিছু অনুমোদিত হয়ে যায় না, বিশেষ করে যখন পুরো প্রকল্প নিয়ে স্বচ্ছতা কম, খরচ বিশাল আর কাঠামোগত পরিবর্তনও ব্যাপক। বিচারক এমন ইঙ্গিত দিয়েছেন যে এই নির্মাণের ফলে যে বড় ঝুঁকির জায়গা তৈরি হয়েছে তার একটা অংশ প্রেসিডেন্ট নিজেই তৈরি করেছেন, মানে আগেই ভেঙেছেন, এখন বলছেন নতুন করে বানানো জরুরি। অন্যদিকে সিক্রেট সার্ভিস বলছেন নিরাপত্তা আধুনিক করা দরকার, আর কাজ থেমে গেলে ঝুঁকি বাড়তে পারে। এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়, কারণ নিরাপত্তা সংস্থা যদি বলে কাজ দরকার আর আদালত বলে আগে বৈধতা দেখান, তাহলে বোঝাই যাচ্ছে এটা কেবল নির্মাণ প্রকল্প না, এটা আইন, নিরাপত্তা আর রাজনীতির মাঝখানে বড় সংঘাত। আরেকটা বিষয় অনেকের মাথায় ঘুরছে, ট্রাম্প কি এই প্রকল্প শুধু নিরাপত্তার কারণে এগোচ্ছেন, নাকি এটা তার রাজনৈতিক স্টাইলের অংশ? কারণ ট্রাম্প অনেক সময় দৃশ্যমান, জাঁকজমকপূর্ণ স্থাপনা পছন্দ করেন। বলরুম প্রকল্প সেই ভাবনার সঙ্গেও মেলে। কিন্তু যখন তিনি বলেন এই বলরুমের নিচে থাকবে বিশাল সামরিক কমপ্লেক্স, তখন ব্যাপারটা শুধু স্থাপত্য বা বিলাসিতা থাকে না, এটা জাতীয় নিরাপত্তার সমালোচনায় চলে আসে। এখানে জনগণের জানারও একটা অধিকার আছে। অবশ্যই সব নিরাপত্তার তথ্য প্রকাশ করা সম্ভব না, কিন্তু যখন শত কোটি ডলার, হোয়াইট হাউসের কাঠামোগত পরিবর্তন, আদালতের হস্তক্ষেপ, কংগ্রেসের অনুমোদন আর সামরিক বাহিনীর সম্পৃক্ততার মতো বড় বিষয় আসে, তখন প্রশ্ন তোলা স্বাভাবিক। এই প্রকল্প নিয়ে এখনো অনেক কিছু অজানা, যেমন ঠিক কত বড় হচ্ছে নিচের অংশ, খরচ কত, রক্ষণাবেক্ষণ কে করবে, এটা পুরনো পিইওসির বদলি নাকি একেবারে নতুন কোন স্তরের কমান্ড সেন্টার। এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো সামনে আসেনি। সব মিলিয়ে ট্রাম্পের এই বলরুম প্রকল্প এখন আর শুধু বলরুম প্রকল্প নেই, এটা হয়ে গেছে নিরাপত্তা, ক্ষমতা, আইন, স্বচ্ছতা আর রাজনৈতিক বার্তার মিশ্র এক বড় বিতর্ক। একদিকে ট্রাম্প বলছেন এটা জরুরি, এটা নিরাপত্তার জন্য, এটা সামরিক বাহিনীর প্রয়োজন। অন্যদিকে আদালত বলছে থামুন, আগে বৈধ অনুমোদন দেখান। আর জনগণ ভাবছে হোয়াইট হাউসের নিচে আসলে কি বানানো হচ্ছে। এই গল্পের শেষ এখনো হয়নি, কারণ আপিল হবে, আইনি লড়াই চলবে, আর সম্ভবত আরো নতুন তথ্য সামনে আসবে। কিন্তু একটা কথা পরিষ্কার, হোয়াইট হাউসের নিচের এই প্রকল্প এখন আমেরিকার সবচেয়ে আলোচিত গোপন নির্মাণ কাজগুলোর একটিতে পরিণত হয়েছে। আপনার কি মনে হয়, এটা কি সত্যি জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয় আধুনিকায়ন, নাকি বিশাল একটি বিতর্কিত প্রকল্পকে রক্ষার রাজনৈতিক যুক্তি?